হ্যালো এভরিওয়ান, এখন যে আপনাদেরকে একটি স্লো মোশন দেখালাম, এটা আমারই করা একটা স্লো মোশন। এটা পুষ্পা ছবির থেকে একটা শট নেওয়া। তো আপনাদের কাছে দেখাবো কিভাবে আসলে স্লো মোশন এডিট করতে হয়। কাইনমাস্টার দিয়ে করেন অথবা ক্যাপকাট দিয়ে করেন, স্লো মোশন এডিট করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে স্লো মোশন এডিট করবেন। সো ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে স্লো মোশন ভিডিও এডিট করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অলরেডি স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে দেখেন আমার এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। সো আপনি গিয়ে এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন। এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিট করবেন স্লো মোশন। ডাইরেক্ট আমি ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাটে যাওয়ার পর একটি নিউ প্রজেক্ট সিলেক্ট করব, যেটি আসলে আপনাদেরকে এডিট করে দেখাবো। সো উদাহরণস্বরূপ আমি আমার একটি ভিডিও সিলেক্ট করলাম। তারপর আপনি নিচে দেখেন অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখন জাস্ট আপনি আপনার ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আমি জাস্ট এটার ভলিউমটা কমিয়ে নিই, নাহলে ভালো দেখা যাবে না। সো লেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন রয়েছে স্পিড নামে। একটি কথা, আমি আমার একটু ভিডিও একটু কমিয়ে নিই, বেশি বড় ভিডিও হলে ভালো লাগবে না আপনাদের কাছে। তারপর লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখন দেখেন স্পিড নামে একটি অপশন রয়েছে। স্পিডে যাবেন। স্পিডে যাওয়ার পর নর্মালে ক্লিক করবেন। নর্মালে ক্লিক করার পর এখানে আসলে বুঝে শুনে আপনাকে কাজটা করতে হবে। এখন এই যে বাম সাইডে যেগুলো আছে এগুলো হইতেছে স্লো, আর এই সাইডে যত আছে সব হইতেছে স্পিড। সো আমি এখন এইটাকে 0.5 করে দেব। তারপর টিক বাটনে ক্লিক করব। সো অলরেডি স্লো মোশন হয়ে গিয়েছে। দেখেন আমি এখন প্লে করি, দেখতে পাচ্ছেন স্লো মোশন অলরেডি হয়ে গিয়েছে। সো এটা আসলে একদম সিম্পল একটি ব্যাপার। আপনি যদি টিকটক ভিডিও বানান অথবা যে কোনো ভিডিও বানান না কেন, ছোটো ছোটো রিলস, সো আপনি এই ক্যাপকাট দিয়ে খুব সুন্দরভাবে স্লো মোশন তৈরি করতে পারবেন। সো তাহলে দেখিয়ে দিলাম কীভাবে আসলে স্লো মোশন ভিডিও তৈরি করতে হয়। আসলে এছাড়া আর কোনো সেটিংস নেই, আসলে এই সেটিংসটাই স্লো মোশন করার জন্য। তো তাহলে দেখিয়ে দিলাম কীভাবে ক্যাপকাট দিয়ে আপনি স্লো মোশন ভিডিও এডিট করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এগিয়ে যাও সাফল্যের দিকে। থ্যাংক ইউ সো মাচ।